সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দিবা, তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পরীক্ষার নমুনা প্রশ্ন তোমরা চেয়েছিলে। যাদের পরীক্ষা আছে তারা তো তোমাদের গণিত একটি নমুনা এবং পরীক্ষা আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। এই ভিডিওটির প্রশ্ন অনুসরণ করলে তোমরা পরীক্ষায় কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি তোমরা কি 80% থেকে 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসবে তৃতীয় শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যারা মাদ্রাসায় পড়তেছো, তো তোমাদের 1 নম্বরে থাকবে যে অঙ্কে লেখো। কিছু সংখ্যার তোমাকে কথাই দেওয়া থাকবে, সেটাকে অঙ্কে লিখতে হবে। দেখো, প্রথমে একটি সংখ্যা দেওয়া রয়েছে ৯,৯৯০, তারপরে ১৩,৫৩২, ২৬,৮৩৭, ১১,২৩৮, ২৭,৫৩৭। তো এই বানানগুলো উঠায় টান দিয়ে তুমি এই সংখ্যা অঙ্কে লিখে দেবা। 2 নম্বরে তোমাদের আসবে কথায় লেখো। তো তোমাদের প্রশ্ন থাকবে 13টি, যে কোনো 10টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির জন্য 10 নম্বর করে। কথায় লেখো এই যে ২,৮১৫, ৩,১১১, ৫,১৫৩, ৪,৩৩৫, ১,২৩৮, এই ধরনের সংখ্যা তোমাদের আসবে। তো তোমরা কথায় লেখা শিখে যাওয়া। এরপরে থাকবে 3 নম্বরে থাকবে স্থানীয় মান। 3টা প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে 2টা প্রশ্ন লেখা লাগবে। তো এই সংখ্যাগুলোর স্থানীয় মান বের করে শিখবা। 4 নম্বরে থাকবে যোগ। তোমাদের যোগ থেকে 2টা প্রশ্ন থাকবে, তোমরা সঠিকভাবে যোগ করে দেবা। এরপর 5 নম্বরে থাকবে বিয়োগ, একটা উপর নিচে বিয়োগ, একটা পাশাপাশি বিয়োগ। তো তোমরা এই 2 ধরনের বিয়োগ শিখে যাবা। এরপরে দেখো লিখিত প্রশ্ন। তো 1 থেকে 5 নম্বর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের একটু চেঞ্জ হয়ে আসতে পারে এবং এইগুলো হুবহু কিছু কিছু আসবে। তো এই নিয়মগুলো শিখলেই হবে। আর 6 থেকে যে নিচের প্রশ্নগুলো, এইগুলো তোমাদের কিন্তু হুবহুই আসবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই রয়েছে আমাদের এই সাজেশনটিতে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে যাবে। 6 নম্বর, একটি পাইকারি দোকানে 4,416 বস্তা চাল আছে, এত বস্তা গম আছে, এত বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলো বস্তা আছে, তাহলে সংখ্যাগুলোর মোট তুমি যোগ করে দিবা, তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবা। 7 নম্বর, একটি গ্রামে 4,536 জন নারী আর 4,879 জন পুরুষ বাস করে। গ্রামে মোট লোকজন কত? তো নারী এবং পুরুষ যোগ করে দিলেই উত্তর চলে আসবে। 8 নম্বর, হাসান সাহেব বইমেলায় প্রথম দিনে 5,620 টাকা, দ্বিতীয় দিনে 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিনে তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? এটা শিখবা। 9 নম্বর, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420 নতুন চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? 10 নম্বর, একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এই 20টি ইলিশ মাছের দাম কত? একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে বসতে হলে তাদের জন্য কয়টি বেঞ্চ লাগবে? তাহলে 45-এর 5 দিয়ে ভাগ দিবা, 9, অর্থাৎ 9টি। এরপরে দেখো 12 নম্বর, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? 13 নম্বর, পেন্সিল ও স্কেলের সাহায্যে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ ও সরলকোণ আঁকো। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত একটি নমুনা প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই সুন্দর করে পড়ে যাওয়া, তোমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে কোন ভিডিও তো কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা এবং ভিডিওটিতে একটি লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ সকলকে।